নমস্কার সবাইকে। ঘরে তৈরি স্বাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। আজকে একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি, ফুলকপি আলু আর পনিরের রেসিপি। এই রেসিপিটা বানাতে লাগছে কাজু বাদাম আর পোস্ত, লঙ্কার গুঁড়ো, গরম মশলা, চেরা কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, টমেটো, লবণ, ধনেপাতা আর লঙ্কার গুঁড়ো আর আদা পেস্ট। তারপর আমি এই কাজু বাদাম আর পোস্তটাকে বেটে নেব। সবাই পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবেন না। আশা করি ভালো লাগবে আপনাদের ভিডিওটা। ঘরোয়া পদ্ধতিতে এই নিরামিষ রেসিপি। আর এইদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তেলটা গরম হয়ে আসলে, তেলটা গরম হয়ে গিয়েছে। এবার একটু নাড়াচাড়া করে ডুমো ডুমো করে কেটে রাখা সেই পনিরগুলো এই তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দেব। একটা একটা করে সব পনিরগুলো দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। পনিরের মধ্যে এর মধ্যে হালকা লবণ দিয়ে দেব। দেওয়ার পর হালকা আঁচে পনিরগুলোকে ভেজে নেব। পনির ভাজা হয়ে গিয়েছে। ওই তেলের মধ্যেই একটা একটা করে সব ফুলকপিগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। একটা একটা করে সব ফুলকপি আমি দিয়ে দিলাম। এবার ফুলকপির মধ্যে হালকা লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। তারপর একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে লাল লাল করে। এবার একটা একটা করে সব ফুলকপিগুলো আমি তুলে নেব। ওই তেলের মধ্যেই ছোট্ট ছোট্ট করে কেটে রাখা ডুমো ডুমো আলুগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। হালকা একটু লবণ দিয়ে দেবো আলুর মধ্যে। ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার আলুগুলোকে তুলে নেব একটা একটা করে। তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা দিয়ে দেব। তারপর একে একে টমেটো কুচি, কিছুটা ধনেপাতা দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে একটু আদা পেস্ট দিয়ে দেবো। আদা পেস্টটা দিয়ে আদাটাকে ভালো করে কষিয়ে মশলাটা যখন ভাজা ভাজা হয়ে আসবে, একটা পাত্রের মধ্যে কিছুটা হলুদের গুঁড়ো, কিছুটা লঙ্কার গুঁড়ো, একটু জল দিয়ে পরিমাণ মতো ফেটিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে কষিয়ে যেতে হবে। তারপর সেই যে কাজু বাদাম বাটা আর পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নিয়ে দেখুন মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এবার ওর মধ্যে সেই ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দেব। দেওয়ার পর ভালো করে আলু আর ফুলকপিটাকে কষিয়ে আগে থেকে গরম করে রাখা কিছুটা জল আমি এর মধ্যে দেব। কারণ ঠান্ডা যদি জল এর মধ্যে দিই তাহলে টেস্টটা অতটা আসবে না। তার জন্য আগে থেকে গরম করে রাখা জল দেব। তার সাথে 4টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। কারণ আমি এর আগে তরকারির মধ্যে অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর ভালো করে ফুটতে দিতে হবে। ফুটে আসলে ওপর থেকে ধনেপাতার কিছুটা ছড়িয়ে দিলাম। তারপর
ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা পনিরগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে এবার দেব আমি ঘি। ওপর থেকে কিছুটা ঘি দিয়ে দেব। ঘি দিলে নিরামিষে যেহেতু টেস্টটা আরও সুন্দর আসবে। দেখুন আমার রেডি হয়ে গেছে নিরামিষ ফুলকপি আলু পনিরের রেসিপি। কেমন লাগলো তোমাদের আমার এই নিরামিষ রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।